লাভবার্ড পাখি, ককাটেল পাখি, বাজিগর পাখি সকল পাখিরই কিছু কিছু কমন রোগ আছে, যে রোগগুলো সারা বছরই পাখির হঠাৎ করে হয়ে যায়। তো সেই জন্য সকল পাখাল বন্ধুকে কিছু মেডিসিন তার বাড়িতে রাখতে হয় এবং তার ব্যবহারের পদ্ধতি জানতে হয়। তো আজকে আপনাদের সঙ্গে পাখির সকল রোগের সকল মেডিসিন এবং তার ব্যবহারের পদ্ধতি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পুরোপুরি স্পষ্ট করব। তাই সকলকে বলবো একটা খাতা পেন নিয়ে বসুন, যাতে আপনি নোট করে রাখতে পারেন। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, খুব ইনফরমেটিভ ভিডিও, তাই সকলকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। যদি স্কিপ করেন কোনো না কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে আপনি মিস হয়ে যাবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও রেগুলার বেসিসে আপলোড করে থাকি। লাভবার্ড পাখি, ককাটেল পাখি, বাজিগর পাখি সকল পাখি আমরা কেজে পালন করি। তো পাখির মধ্যে মারামারি সচরাচর হয়েই থাকে, বা কোনো কারণে কেজের কোনো জায়গাতে তারে হোক বা কোনোভাবে পাখিদের কাটা ছেঁড়া এই ধরনের সমস্যা হতে পারে। যদি পাখির কোনো জায়গায় কেটে যায় তখন আপনি কি করবেন? পাখি যদি কোনো জায়গায় কেটে যান, পাখিটিকে ধরবেন, ধরে কাঁচা হলুদকে বেটে বা আপনি আপনার বাড়িতে যে গুঁড়া হলুদ আছে গুঁড়া হলুদের সঙ্গে নিম পাতা বেটে সেই কাটা জায়গায় দেবেন এবং তার ব্যথা যন্ত্রণা কমানোর জন্য আপনারা পরপর 5 দিন পাখিদেরকে আইবুজেসিক প্লাস এই সিরাপটি আপনারা ব্যবহার করবেন। কতটা দেবেন? 50 ml জলেতে 6 থেকে 8 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। কখন দেবেন? এটা সকালবেলা দেবেন, আর অবশ্যই যখন মেডিসিন ইউজ করবেন আগের দিন রাত্রেবেলা খাবার জল বার করে রাখবেন। শীতকালে তো অবশ্যই আপনাদেরকে বার করতে হবে, গরমকাল হলে তাহলেও আপনারা রাত্রেবেলায় খাবার জল বের করে রাখবেন। সকালবেলায় ওষুধ জল এবং ওষুধ পানি পাখিদেরকে প্রোভাইড করবেন। বাজিগর পাখি, লাভবার্ড পাখি, ককাটেল পাখি সকল পাখির এই যে কেটে গেলে কাটা ছেঁড়ার চিকিৎসা একই হবে। তো এইভাবেই আপনারা চিকিৎসা করবেন, ভালো ফলাফল পাবেন। পাখির মাঝে মাঝে বদ হজমের সমস্যা হয়, বা আপনার যদি পাখি থাকে বক্সে বা হাঁড়িতে, তো পাখিদের মাঝে মাঝেই লুজ মোশন হয়, বদ হজমের সমস্যা হয়, গ্যাস হয়, এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। ককাটেল পাখির ক্ষেত্রে তো গ্যাসের সমস্যা বেশি দেখতে পাওয়া যায় ককাটেল পাখির বাচ্চার। তো এই সময় আপনারা কী ওষুধ ব্যবহার করবেন? তো এই সময় আপনাদেরকে একটা ডাইজেস্টিভ এনজাইম ব্যবহার করতে হবে, সেটা আপনার বাড়িতে রাখতে হবে। এবং যদি আপনি হ্যান্ড ফিডিং করান তো হ্যান্ড ফিডিংয়ের সঙ্গে অবশ্যই আপনাদেরকে এটাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে নিওপেপটিন। আপনার পাখির বাচ্চা থাকলে তাকে দেবেন হ্যান্ড ফিডিংয়ের সঙ্গে। যখন হ্যান্ড ফিডিং তৈরি করবেন তার সঙ্গে 1 ফোঁটা দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। আর যদি আপনার বক্সে বা হাঁড়িতে বাচ্চা থাকে তো তাহলে আপনার পেরেন্টস পাখি খাবে, খেয়ে গিয়ে বাচ্চাকে খাওয়াবে। সেই সময় আপনারা 50 ml জলেতে আপনারা 5 থেকে 6 ফোঁটা নিওপেপটিন দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। পাখির বদহজমের সমস্যা হলে সেটা ঠিক হবে। এবং যদি আপনার পেরেন্টস পাখি বা আপনার যে অ্যাডাল্ট পাখি বা বিড়ার পাখি বা আপনার কাছে যে পাখি আছে তার যদি হজমের সমস্যা হয় সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে এই নিওপেপটিনের মাধ্যমে। তো ককাটেল পাখি, বাজিগর পাখি, লাভবার্ড পাখি সকল পাখির ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করবেন বদহজমের ক্ষেত্রে আমি যেটা বললাম। এরপরে যেটা হচ্ছে কমন ইস্যু, বাজিগর পাখির তো একেবারে খুব কমন, লাভবার্ড পাখির ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, ককাটেল পাখির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। লাভবার্ড পাখির ক্ষেত্রে সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায় না, একটু কম দেখতে পাওয়া যায়, তাও চিকিৎসা একই থাকবে। চিকিৎসাটা আমি বলে দিচ্ছি, আপনারা ভালো করে নোট করে নেবেন। যেটা হচ্ছে পাখির যদি লুজ মোশন বা ডায়রিয়া আক্রান্ত হয় তখন পাখিদেরকে আপনারা কী ব্যবহার করবেন? প্রথম যেটা আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে মেট্রোজিল সিরাপ। মেট্রোজিল সাসপেনশিয়ান একটা পাওয়া যায়, ওটাকে আপনারা কালেক্ট করবেন, করে আপনারা ওটা ব্যবহার করবেন 50 ml জলে 6 থেকে 8 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। যদি মেট্রোজেল সিরাপে আপনারা ভালো রেসপন্স না পান, যদি দেখেন যে ঠিক হয়নি বা পাখির যদি গুরুতর অবস্থা দেখতে পান, তাহলে মেট্রোজেল না ব্যবহার করে আমি রেকমেন্ড করব আপনারা O2M সাসপেনশিয়ান ওটা ইউজ করতে পারেন। ওটা 50 ml জলেতে আপনারা 6 থেকে 8 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। 3 থেকে 5 দিন প্রোভাইড করলেই পাখিরা মোটামুটি সুস্থ হয়ে যায়। মেট্রোজেলের ক্ষেত্রেও 3 থেকে 5 দিন, আর O2M এর ক্ষেত্রেও কিন্তু 3 থেকে 5 দিন। যদি আপনারা এই দুটো ওষুধের মধ্যে কোনো ওষুধ ব্যবহার না করেন, আপনার কাছে খুব কম পরিমাণে পাখি রয়েছে, আপনারা সাসপেনশিয়ান বা সিরাপ কিনবেন না, তো আপনারা একটা ট্যাবলেট ইউজ করতে পারেন, O2 ট্যাবলেট আপনারা ইউজ করতে পারেন। বাজিগর পাখির ক্ষেত্রে ওই O2 ট্যাবলেটটিকে ভালো করে গুঁড়ো করে 10 ভাগের 1 ভাগ পাখিদেরকে খাবার জলের সঙ্গে মিশিয়ে 3 থেকে 5 দিন প্রোভাইড করলেই পাখিদের লুজ মোশন চলে যায়। এবং যখন লাভবার্ড বা ককাটেলের ক্ষেত্রে আপনারা ইউজ করবেন তখন ওটাকে আপনারা ওই ট্যাবলেটটিকে গুঁড়ো করে নিয়ে
8 ভাগের 1 ভাগ করে দিন পাখিদেরকে খাবার জলের সঙ্গে বা খাবার পানির সঙ্গে প্রোভাইড করলে পাখিদের লুজ মোশন চলে যায়। যে ওষুধের কথা বললাম এই সকল পাখির ক্ষেত্রেই আপনারা ব্যবহার করবেন। ককটেল পাখির ক্ষেত্রেও আপনারা 8 ভাগের 1 ভাগই এই ট্যাবলেট ইউজ করলে ব্যবহার করবেন, যেটা লাভবার্ডের ক্ষেত্রে সেটা ককটেল পাখির ক্ষেত্রে দুটোই এক। বাজিগর পাখির ক্ষেত্রে আপনারা 10 ভাগের 1 ভাগ দিয়ে সকালবেলা পাখিদেরকে খাবার জলের সঙ্গে প্রোভাইড করবেন। আশা করি তাতেই পাখিদের লুজ মোশন চলে যাবে। এরপরে যেটা হচ্ছে কোল্ড অ্যান্ড ফ্লু। পাখিদের বর্ষাকালে বলুন, শীতকালে বলুন বা গরমকালেও বলুন, পাখিদের একটা ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে। পাখির গায়ে ডাইরেক্ট হাওয়া লাগলেই পাখিদের একটু ঠান্ডা লেগে যায়। তো এই কোল্ড অ্যান্ড ফ্লুতে পাখিদেরকে আপনারা কী ওষুধ ব্যবহার করবেন? প্রথম যে ওষুধের কথা আমি বলবো সেই ওষুধটি হচ্ছে অ্যান্টিবায়োটিক নয়, নর্মাল ওষুধ। প্যারাসিটামল আছে আর ব্যথা বেদনা কমানোর একটা কম্পোজিশন রয়েছে এতে, সেটা হচ্ছে আইবিজিসিক প্লাস। এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন? 50 ml জলেতে 6 থেকে 8 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। 3 থেকে 5 দিন দিলেই পাখিরা মোটামুটি সুস্থ হয়ে যায়। যদি পাখির অবস্থা কন্ডিশন ভালো না হয়, যদি অ্যান্টিবায়োটিক চালাতে হবে আপনি মনে করেন, তাহলে আপনারা 2খানা অ্যান্টিবায়োটিক কথা বলবো আমি, সে 2টো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। এক হচ্ছে মক্স, সেটা ক্যাপসুলে ব্যবহার করতে পারেন। 2 হচ্ছে অ্যাজিম্যাক্স 200, ওটা অ্যাজিথ্রোমাইসিন একটা, অ্যাজিম্যাক্স 200, এটা বাচ্চাদের একটা ড্রাই সিরাপ পাওয়া যায়, তো ওইটা আপনাদেরকে ইউজ করতে পারেন। তো প্রথম হচ্ছে মক্স। আপনারা সাসপেনশিয়ানটা কীভাবে ইউজ করবেন? মক্সের একটা সাসপেনশিয়ান পাওয়া যায়, সেটাও বাচ্চাদের, সেটা আপনারা ইউজ করবেন কীভাবে? হিউম্যান ওষুধ সবগুলোই। 50 ml জলেতে মক্স সাসপেনশিয়ান আপনারা 6 থেকে 8 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। 3, 5 কি 7 দিন ব্যবহার করতে হয়। আশা করি এর মধ্যেই পাখি ঠিক হয়ে যায়। যদি মক্স সাসপেনশিয়ান না ইউজ করেন, ক্যাপসুল ইউজ করেন, আপনার কাছে কম পাখি রয়েছে, আপনি হয়তো ভাবছেন যে একটা ক্যাপসুল দিয়েই পাখিদেরকে সুস্থ করবেন, তাও আপনারা করতে পারেন। তো সেই ক্ষেত্রে যেটা হবে, ক্যাপসুলটিকে ভালো করে খুলবেন, ওর ভেতরে যে গুঁড়া ওষুধ দিয়ে আছে ওটাকে আপনারা বাজিগর পাখি হলে 10 ভাগের 1 ভাগ, আর লাভবার্ড বা ককটেল পাখি হলে ওটা হচ্ছে 8 ভাগের 1 ভাগ নিয়ে পাখিদেরকে খাবার জলে বা খাবার পানির সঙ্গে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। আশা করি পাখিদের কোল্ড অ্যান্ড ফ্লু সমস্যা ওতেই চলে যাবে। যদি মক্স, ক্যাপসুল বা সাসপেনশিয়ান বা সিরাপ যদি ইউজ না করেন, আপনার হাতের কাছে যদি অ্যাজিম্যাক্স 200 পান, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো অ্যাজিম্যাক্স 200 ব্যবহারের পদ্ধতি সেমই থাকবে। 50 ml জলেতে 5 থেকে 6 ফোঁটা দেবেন, দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। কদিন করবেন? 3, 5 কি 7 দিন। এর একটা কোর্স থাকে, নয় 3 দিন, নয় 5 দিন কি নয় 7 দিন ইউজ করবেন। আশা করি তার মধ্যে পাখিদের কোল্ড অ্যান্ড ফ্লু সমস্যা চলে যাবে। এরপরে যে সমস্যাটি সেটা হচ্ছে পাখির আই ইনফেকশান। লাভবার্ড পাখির ক্ষেত্রেও আই ইনফেকশান দেখতে পাওয়া যায়, ককটেল পাখির ক্ষেত্রেও আই ইনফেকশান দেখতে পাওয়া যায়, বাজিগর পাখির ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। তো আপনার পায়রা থাকলে তার ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। তো যে আমি ওষুধের ব্যবহারগুলো বললাম সেটা পায়রার ক্ষেত্রেও আপনারা একইভাবে ইউজ করবেন, কোনো সমস্যা হবে না। পায়রার ক্ষেত্রে ভালো রেসপন্স পাওয়া যায় এই যে আমি ওষুধগুলো বললাম। তো আই ইনফেকশানেতে আপনারা কী ব্যবহার করবেন? আই ইনফেকশানেতে আপনাদেরকে একটা ড্রপ ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে ঠান্ডা লাগার বা কোল্ড অ্যান্ড ফ্লুর, যেহেতু ঠান্ডা লেগেই আই ইনফেকশান হয়ে থাকে বিশেষ করে পাখিদের, তো আপনারা ঠান্ডা লাগার জন্য যে ওষুধ ব্যবহার করেছেন আইবিজিসিক প্লাস বা মক্স কি অ্যাজিম্যাক্স 200, যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আই ইনফেকশানের জন্য যে ড্রপটি ব্যবহার করবেন সেটা হচ্ছে সিভলক্স আই ড্রপ। সিভলক্স আই ড্রপ আপনারা পাখির ইনফেক্টেড চোখ, যে চোখে ইনফেকশান হয়েছে সেই চোখ, এবং যদি বোধ দুটো চোখেই হয় তাহলে দুটো চোখেই, আর যদি একটা চোখেও ইনফেকশান হয় তখনও কিন্তু দুটো চোখেই আপনাদেরকে 1 ফোঁটা করে এই ড্রপটি দিতে হবে দিনে 2 বার। 3 থেকে 5 দিন দিলেই মোটামুটি পাখির এই যে ইনফেকশানের সমস্যাটি চলে যায়। এবং তার সঙ্গে পাখিদেরকে আপনারা নয় আইবিজিসিক প্লাস ঠান্ডা লাগার জন্য, নয় মক্স ক্যাপসুল বা মক্স সাসপেনশিয়ান বা সিরাপ বা অ্যাজিম্যাক্স 200 সিরাপ আপনাদেরকে প্রোভাইড করতে হবে। তাহলেই দেখবেন পাখিরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সকল পাখির ক্ষেত্রে ব্যবহার বা পদ্ধতি একই থাকবে। তো আজকে আপনাদের সঙ্গে যতগুলো পাখির খুব সাধারণ রোগ, কমন রোগ, তার জন্য আপনারা কী ওষুধ ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন এবং কী কী ওষুধ আপনাদের কাছে রাখা দরকার, সব কিছুই আপনাদের কাছে তুলে ধরলাম। খুব ইনফরমেটিভ ভিডিও, আশা করি আপনাদের খুব উপকার হবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি সেই জায়গাটাকে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো অন্য বিষয় নিয়ে জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানতে চাইবেন। যদি কমেন্টের মাধ্যমে জানানো সম্ভব হয় জানিয়ে দেওয়া যাবে, আর যদি কমেন্টের মাধ্যমে জানানো বা বোঝানো সম্ভব না হয় তাহলে অবশ্যই আমি একটি ভিডিও সেই বিষয় নিয়ে আপলোড করব, আপনারা সেটা দেখে নিতে পারবেন। আরেকটা কথা আমি বলে দিই যে এখানে যে আমি যে সমস্ত অ্যান্টিবায়োটিকের কথা বললাম, বেশিরভাগ যে ওষুধগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই কিন্তু হিউম্যান ওষুধ। এর মধ্যে কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে
হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে আপনারা পাখিদেরকে অবশ্যই প্রোবায়োটিক প্রোভাইড করবেন। প্রোবায়োটিক প্রোভাইড করার উদ্দেশ্য হচ্ছে এটাই, প্রোবায়োটিক প্রোভাইড করলে পাখির শরীরেতে ব্যাড ব্যাকটেরিয়ার সঙ্গে গুড ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিকের জন্য মারা যায়। তো প্রোবায়োটিকের মাধ্যমে আমরা পাখিদের শরীরেতে আবার নতুন করে গুড ব্যাকটেরিয়াগুলোর প্রবেশ করাবো। তো এটাই উদ্দেশ্য থাকে। তো সেই জন্য আপনারা প্রোবায়োটিক অবশ্যই ব্যবহার করবেন। মিনিমাম আপনাদেরকে 3 দিন প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা গাটওয়েল যে প্রোবায়োটিকটি আছে সেটা ব্যবহার করতে পারেন না। যারা বাংলাদেশ থেকে আছে তারা প্রোবায়োজিন ব্যবহার করতে পারেন। ব্যবহারের পদ্ধতি একই থাকবে, 1 লিটার জলেতে 1 গ্রাম করে দেবেন, দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। আর যদি সফট ফুডের সঙ্গে দেন তাহলে সফট ফুডের সঙ্গে আন্দাজ মতো 1 চিমটি কি 2 চিমটি করে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন মিনিমাম 3 দিন। তাহলে পাখিদের শরীরে অ্যান্টিবায়োটিকের যে প্রভাবটি সেই প্রভাবটি অনেকটা কমে যাবে। তো আজকের ভিডিও এইটুকুনি। যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান থাকে, যদি মনে হয় যে ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাদের কাছে একান্ত অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও আপলোড করছি এবং পরবর্তী সময় করতে থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো একটি ইউনিক টপিক নিয়ে অবশ্যই দেখাবে। ধন্যবাদ।